What is security? Security keenness is the term security refers to a fungible, negotiable financial instrument that holds some type of monetary value. আচ্ছা, সিকিউরিটি হলো এক ধরনের ফাঞ্জিবল মানে বিনিময়যোগ্য, নেগোসিয়েবল দর কষাকষিযোগ্য, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আর্থিক লেনদেনের বিনিয়োগের ইনস্ট্রুমেন্ট আর কি, দ্যাট হোল্ডস সাম টাইপ অফ মনিটারি ভ্যালু, যার আর্থিক মূল্য রয়েছে। অর্থাৎ বন্ড বলতে পারি, শেয়ার মার্কেটের যে শেয়ার বিক্রি হয় সেগুলো সিকিউরিটি। ইট রিপ্রেজেন্টস অ্যান ওনারশিপ পজিশন ইন এ পাবলিকলি ট্রেডেড কর্পোরেশন ভায়া স্টক। স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কর্পোরেশন যে সমস্ত প্রতিষ্ঠান আছে তাদের পক্ষ থেকে তারা এগুলো ছাড়ে আর কি, সিকিউরিটিগুলো। A creditor relationship with a governmental body or a corporation represented by owning that entity's bond. সেই সিকিউরিটি বন্ড এটার মালিকানা হতে পারে, সরকারি হতে পারে, অথবা কোনো কর্পোরেশন লেভেলের কোনো ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান হতে পারে, যৌথ মালিকানাধীন হতে পারে। or rights to ownership as represented by an option. আচ্ছা, রাইটস টু ওনারশিপ, আচ্ছা ওনারশিপের রাইটসও থাকতে পারে অপশনের মাধ্যমে। তো সিকিউরিটি। আন্ডারস্ট্যান্ডিং সিকিউরিটিস। Securities can be broadly categorized into two distinct types, equities and debts. However, some hybrid securities combine elements of both equities and debts. সিকিউরিটিসকে দুই ভাগে ভাগ করা আছে, একটা ইকুইটিস মূলধন আর কি, একটা ডেটস যেটা ঋণ আর কি। আচ্ছা, তো কোনো সিকিউরিটির মধ্যে দুটোরই কম্বিনেশন থাকে। ইকুইটি সিকিউরিটিস। An equity security represents interest held by shareholders in an entity. আচ্ছা, তো ইকুইটি সিকিউরিটিজের এগেনস্টে যে ইন্টারেস্ট পাওয়া হবে সেটা কারা? শেয়ারহোল্ডাররা পায়। বা ইন অ্যান এন্টিটি হলে কোম্পানি, পার্টনারশিপ বা ট্রাস্ট। অর্থাৎ ইকুইটি সিকিউরিটিসগুলো ছাড়ে হলো কোনো কোম্পানি, পার্টনারশিপ বা ট্রাস্টের মাধ্যমে যারা এই শেয়ারহোল্ডারগুলো শেয়ারটা কিনে তারা হলো শেয়ারহোল্ডার, এটার এগেনস্টে তারা ইন্টারেস্ট পায়। রিলিজড ইন দ্য ফর্ম অফ শেয়ারস অর ক্যাপিটাল স্টক হুইচ ইনক্লুড শেয়ারস অফ বোথ কমন অ্যান্ড প্রিফার্ড স্টক। শেয়ার মার্কেটে কমন শেয়ার অথবা প্রিফার্ড, কমন স্টক অথবা প্রিফার্ড স্টক, কমন শেয়ার প্রিফার্ড শেয়ার ছাড়া হয় বিভিন্ন কোম্পানি, পার্টনারশিপ, ট্রাস্টের মাধ্যমে, সেইগুলোর যারা ক্রয় করে শেয়ার হোল্ডার তারা এটার ইন্টারেস্ট পায়। তো অর্থাৎ তারা মূলধনের পার্টনারশিপ এটা কিনে নেয় আর কি, ইকুইটি সিকিউরিটিস বলছে আর কি, তার বিনিময়ে তারা ইন্টারেস্ট পায় আর কি। হোল্ডার্স অফ ইকুইটি সিকিউরিটিস আর টিপিক্যালি নট এন্টাইটেলড টু রেগুলার পেমেন্টস, although equity securities often do pay out dividends, but they are able to profit from capital gains when they sell the securities, assuming they have increased in value. আচ্ছা, যারা শেয়ার হোল্ডার ইকুইটি সিকিউরিটিজের শেয়ার হোল্ডার তারা টিপিক্যালি নট এন্টাইটেলড টু রেগুলার পেমেন্টস, তারা রেগুলার পেমেন্টস সাধারণত পায় না। অল দ্য ইকুইটি সিকিউরিটিজ অফেন ডু পে আউট ডিভিডেন্ডস, যদিও তারা লভ্যাংশ ডিভিডেন্ডস প্রদান করে থাকে, তবে রেগুলার তারা নাও পেতে পারে। বাট দে আর এবল টু প্রফিট ফ্রম ক্যাপিটাল গেইনস, ক্যাপিটাল গেইনস থেকে তারা লাভবান হতে পারে। কারা? শেয়ার হোল্ডাররা। হোয়েন দে সেল দ্য সিকিউরিটিস, যারা শেয়ার হোল্ডার তারা শেয়ারগুলো বিক্রি করে সেকেন্ডারি মার্কেটে বিক্রি করে লাভবান হতে পারে, যেটা বাংলাদেশে আমরা দেখি। ইকুইটি সিকিউরিটিস ডু এন্টাইটেল দ্য হোল্ডার্স to some control of the company on a pro rata basis via voting rights. যারা ইকুইটি সিকিউরিটিজ হোল্ডার, শেয়ার হোল্ডার, সোজা কথা,
তারা তাদেরকে প্রদান করা হয় সাম কন্ট্রোল অফ দ্য কোম্পানির উপরে কিছু কন্ট্রোল। কীরকম কন্ট্রোল দেওয়া হয়? প্রো রেটা বেসিস দেওয়া হয়। প্রো রেটা বেসিস ভায়া ভোটিং রাইটস দিয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়া হয়। ইন দ্য কেস অফ ব্যাঙ্করাপসি দে শেয়ার অনলি ইন রেসিডুয়াল ইন্টারেস্ট আফটার অল অব্লিগেশনস হ্যাভ বিন পেইড আউট টু ক্রেডিটর্স। যদি সংশ্লিষ্ট কোম্পানি মালিক পক্ষ আর কি যদি ব্যাঙ্করাপ্ট হয়ে যায়, দেউলিয়া হয়ে যায়, সেক্ষেত্রে যারা ওই কোম্পানি ক্রেডিটর আছে, লায়াবিলিটি যাদেরকে ধরে আছে, তাদেরকে তাদের দাবি মেটানোর পরে যদি কোনো লাভ থাকে সেখান থেকে রেসিডুয়াল ইন্টারেস্ট দেওয়া হবে তাদেরকে। সিকিউরিটিস হোল্ডার যারা আছে, কমন হোল্ডার, শেয়ার হোল্ডার, তাদের দেওয়া হবে। দে আর সামটাইমস অফার্ড অ্যাজ পেমেন্ট ইন কাইন্ড, দয়া মায়া করে তাদেরকে দেওয়া হলো। আচ্ছা, ডেট সিকিউরিটি রিপ্রেজেন্টস borrowed money that must be repaid with terms that stipulate the size of the loan, interest rate, and maturity or renewal date. আচ্ছা, debt security represents the borrowed money. Debt security অর্থাৎ কর্পোরেট যে সমস্ত বড় বড় প্রতিষ্ঠান আছে তারা টাকা ধার করে, সেই ধার করা টাকাটা হলো ডেট সিকিউরিটি। মাস্ট বি রিপেড, এটা অবশ্যই ফেরত দিতে হবে, কার কাছ থেকে ধার নিলে ফেরত দিতে হবে। উইথ টার্মস দ্যাট স্টিপুলেট দ্য সাইজ অফ দ্য লোন। আচ্ছা, ইন্টারেস্ট রেট উইথ টার্মস দ্যাট স্টিপুলেট দ্য সাইজ অফ দ্য লোন, লোনের সাইজ অনুযায়ী যে শর্ত শরাত দেয়, ইন্টারেস্ট থাকে, সেই রেট সহ, ইন্টারেস্ট রেট সহ, এবং ম্যাচুরিটি অনুযায়ী ঋণ পরিশোধ করতে হবে। ডেট সিকিউরিটিজ ঋণ। ডেট সিকিউরিটিজ হুইচ ইনক্লুড গভর্নমেন্ট অ্যান্ড কর্পোরেট বন্ডস। আচ্ছা, গভর্নমেন্ট অ্যান্ড কর্পোরেট বন্ডস, সার্টিফিকেটস অফ ডিপোজিটস and collateralized securities such as CDO and CMOs generally entitle their holder to the regular payment of interest and repayment of principal regardless of the issuer's performance, along with any other stipulated contractual rights which do not include voting rights. Achha, stipulated contractual stipulated demand or specify a requirement typically as part of an agreement. চুক্তির অনুযায়ী যে ডিম্যান্ড দাবি থাকে, সে দাবি স্টিপুলেটেড কন্ট্রাকচুয়াল রাইটস। যাই হোক, কোনো কর্পোরেট প্রতিষ্ঠান যদি কারো কাছ থেকে ধার নেয়, সেটা সরকার হোক বা অন্য কোনো ব্যাংক যেটাই হোক, সেইটা দেওয়ার পরে যা থাকে সেটা পাবে কমন শেয়ার হোল্ডাররা। দে আর টিপিক্যালি ইস্যুড ফর এ ফিক্সড টার্ম at the end of which they can be redeemed by the issuer. Debt securities can be secured, backed by collateral, or unsecured, and if unsecured, may be contractually prioritized over other unsecured subordinated debt in the case of a bankruptcy. আচ্ছা, যেই প্রতিষ্ঠানের মালিক পক্ষ যদি ব্যাংকরাপ্ট হয়ে যায়, সেক্ষেত্রে সবার আগে ঋণ পরিশোধ করাই হলো শর্ত। হাইব্রিড সিকিউরিটিস, as the name suggests, combine some of the characteristics of both debt and equity securities. Examples of hybrid securities include equity warrants, options issued by the company itself that give shareholders the right to purchase stock within a certain time frame and at a specific price, convertible bonds, preference shares, এগুলো হলো হাইব্রিড সিকিউরিটিস। আচ্ছা, হাউ সিকিউরিটিস ট্রেড। Publicly traded securities are listed on stock exchanges where issuers can seek security listings and attract investors by ensuring a liquid and regulated market in which they trade. Informal electronic trading
Informal electronic trading systems have become more common in recent years. And securities are now often traded over the counter. Or directly among investors, either online or over the phone. মানে শেয়ার কেনা বেচা হয় ওভার দ্য কাউন্টার ওটিসি। On an initial public offering IPO represents a company's first major sale of equity securities to the public. যে কোনো কোম্পানি শেয়ার মার্কেটে ছাড়ার প্রাথমিক পর্যায়ে যেটা করে সেটা হলো আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। Following an IPO, any newly issued stock, while still held in the primary market, is referred to as a secondary offering. Following an IPO, any newly issued stock which, while still sold in the primary market, is referred to as a secondary offering. আইপিও ঘোষণার পরে তারা সেকেন্ডারি মার্কেটে চলে আসে, অর্থাৎ শেয়ারগুলো হস্তান্তর হতে থাকে, এটাকে বলে সেকেন্ডারি অফারিং। Alternatively, securities may be offered privately to a restricted and qualified group in what is known as a private placement. পাবলিককে না দিয়ে কোনো গ্রুপ কোয়ালিফাইড গ্রুপকে দিতে পারে শেয়ারগুলো, সেক্ষেত্রে নাম হবে প্রাইভেট প্লেসমেন্ট। ইম্পর্টেন্ট ডিস্টিংশন ইন টার্মস অফ বোথ কোম্পানি ল and securities regulation. Sometimes companies sell stock in a combination of a public and private placement. যারা শেয়ার ছাড়ছে মার্কেটে স্টক এক্সচেঞ্জে, তারা কিছু ছাড়ে পাবলিকলি, কিছু ছাড়ে প্রাইভেটলি। In the secondary market, also known as aftermarket, securities are simply transferred as assets from one investor to another. মানে শেয়ার মার্কেটে শেয়ার বেচা কেনা হয়। সেকেন্ডারি মার্কেটে shareholders can sell their securities to other investors for cash and or capital gain. 100 টাকা শেয়ার 1000 টাকায় সেল হচ্ছে, 2000 টাকা সেল হচ্ছে, সেক্ষেত্রে যারা বিক্রি করছে তারা লাভবান হবে। আবার কম দামে শেয়ার বিক্রি হতে পারে সেকেন্ডারি মার্কেটে, সেক্ষেত্রে লস হতে পারে। The secondary market thus supplements the primary. Secondary market is less liquid for privately placed securities since they are not publicly tradable and can only be transferred among qualified investors. সেকেন্ডারি মার্কেটের শেয়ার বেচাকেনাটা লেস লিকুইড, মানে এটা প্রাইমারি মার্কেটের মতন ভাঙানো যায় না শেয়ারগুলোকে সহজে। এটা সেকেন্ডারি মার্কেটে কোনো কোম্পানির শেয়ার ক্রয়কারী যদি থাকে তাহলে তাদের কাছে বিক্রি করে টাকা লাভ করা যায়, অর্থাৎ শেয়ারটা সহজে বিক্রি করা যায় এবং টাকা পাওয়া যাবে। ইনভেস্টিং ইন সিকিউরিটিস, the entity that creates the securities for sale is known as the issuer. যে সমস্ত কোম্পানি শেয়ার ছাড়ে তাদেরকে বলে ইস্যুয়ার। and those who buy them are of course investors. যারা শেয়ারগুলো কিনে তারা হলো ইনভেস্টর্স। জেনারেলি সিকিউরিটিস রিপ্রেজেন্ট an investment and a means by which municipalities, companies and other commercial enterprises can raise new capital. Companies can generate a lot of money when they go public, selling stock in an initial public offering. অর্থাৎ কোনো কোম্পানি তাদের ক্যাপিটাল পাওয়ার জন্য বা বাড়ানোর জন্য শেয়ার মার্কেটে শেয়ার ছাড়তে পারে, এবং প্রাথমিক পর্যায়ে যেটা করে সেটা হলো ইনিশিয়াল পাবলিক অফারিং আইপিও। ফর এক্সাম্পল, সিটি, স্টেট or country governments can raise funds for a particular project by floating a municipal bond issue. মিউনিসিপ্যাল বন্ড ইস্যু ছাড়তে পারে কারা? সিটি, স্টেট অর কান্ট্রি। কেন? ফর এ পার্টিকুলার প্রজেক্ট, কোনো পার্টিকুলার প্রজেক্টের ফান্ড রেজ করার জন্য বন্ড ছাড়তে পারে। বর্তমানে বাংলাদেশে বন্ড ছাড়া হয়েছে অনেক। ডিপেন্ডিং অন অ্যান institutions market demand or pricing structure, raising capital
through securities can be a preferred alternative to financing through a bank loan. ব্যাংক থেকে লোন নেওয়ার পরিবর্তে এইভাবে বন্ড মার্কেটে ছেড়ে ছেড়ে টাকা কালেকশন করতে পারে কোনো সরকার, দেশ, শহর ইত্যাদি ইত্যাদি। On the other hand, purchasing securities with borrowed money, an act known as buying on a margin. Purchasing securities with borrowed money, ঋণের টাকা দিয়ে সিকিউরিটি পারচেস করা, আচ্ছা, যেটার নাম হলো বাইং অন এ মার্জিন, ইজ পপুলার ইনভেস্টমেন্ট টেকনিক। আচ্ছা, borrowed মানি দিয়ে সিকিউরিটি ক্রয় করা, আচ্ছা। ইন এসেন্স, এ কোম্পানি মে ডেলিভার property rights. A company may deliver property rights in the form of cash or other securities, either at inception or in default, to pay its debts or other obligation to another entity. Achha. These collateral arrangements have been growing of late. আচ্ছা, এই কোলাটারাল অ্যারেঞ্জমেন্টটা ইদানিং ভালোই চলছে, স্পেশালি অ্যামং ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স। প্রাতিষ্ঠানিক যারা বিনিয়োগকারী প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে এই চলটা রয়েছে। কী চলটা? ঋণের টাকা দিয়ে সিকিউরিটি পারচেস করা, ব্যাংক লোন নিয়ে সিকিউরিটি কেনা, এটা বাংলাদেশে তো চলছে অনেক। ইন এসেন্স, এ কোম্পানি মে ডেলিভার প্রপার্টি রাইটস in the form of cash or other securities, either at inception or in default, to pay its debts or other obligation to another entity. যাই হোক, একটা কোম্পানি শেয়ার মার্কেটে শেয়ার ছাড়লো, অন্য কোম্পানিগুলো ব্যাংক লোন নিয়ে শেয়ারগুলো কিনে ফেললো। এই হলো কোলাটারাল অ্যারেঞ্জমেন্টস, এই হলো একটা টেকনিক। আচ্ছা, ধোঁকাবাজি টেকনিক। Regulation of securities. In the United States, U.S. Securities and Exchange Commission (SEC) regulates the public offer and sale of securities. যুক্তরাষ্ট্র আমেরিকায় পাবলিক অফার অ্যান্ড সেল অফ সিকিউরিটিসকে রেগুলেট করে কারা? ইউনাইটেড স্টেটস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নামক প্রতিষ্ঠানটি। আচ্ছা, পাবলিক অফারিং সেলস traders of U.S. securities must be registered and filed with the state securities departments. Achha. Sale regulatory organization within the brokerage industry often take on regulatory positions as well. Examples of SROs include the National Association of Securities Dealers and the Financial Industry Regulatory Authority. এটা আমেরিকায় স্টক এক্সচেঞ্জ মার্কেটের কীভাবে তারা হ্যান্ডেল করে সেটা দিচ্ছে। The definition of a security offerings was established by the Supreme Court in the 1946 case. In its judgment, the court derives the definition of a security based on 4 criteria: the existence of an investment contract, the formation of a common enterprise, a promise of profits by the issuer, use of a third party to promote the offering. Residual securities. Residual securities are a type of convertible security, that is, they can be changed into another form, usually that of common stock. সেগুলো পরে ডিটেলস বা আদার টাইপস অফ সিকিউরিটিস। আচ্ছা, ইস্যুইং সিকিউরিটিস এক্সাম্পল। তারপরে কমপ্লিট রিস্ক ফ্রি উইথ 100,000 ভার্চুয়াল ক্যাশ। তো মোটামুটি আমরা দেখলাম এটা টপিক ছিল কিসের, হোয়াট ইজ সিকিউরিটি, সিকিউরিটির উপর আলোচনা, ইনভেস্টিং এসেনশিয়ালস, ইনভেস্ট করতে গেলে সিকিউরিটি কেনাবেচা করতে হয় ইত্যাদি ইত্যাদি। ধন্যবাদ।